সে শারীরিক সম্পর্ক করার পর তাকে মেনে নিতে, দ্বিতীয়বার সে আবার তার সাথে শারীরিক সম্পর্ক করে, তাকে আর মেনে নেওয়া সম্ভব? আমার নামে আমি 12 লাখ টাকা যৌতুক একটা মামলা করছিল, এখনো মামলাটা কিন্তু রানিং আছে। যে আমি ডিভোর্সটা দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়। সে যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতেছে না, তাকে তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্সটা তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আচ্ছা আলম ভাই, আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাকসুদের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে মনে করেন। সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন ডিউটিতে মানায়, এবং তাকে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়দিন আগে, তার মনে করেন তার জন্য প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, সেকে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমিয়ে যেতে পারে না, এগুলো অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তার মধ্যে ইনবক্সে সেন্ড করে দেয়। সে আবার সেই ঘুরতে দিলে সেই ভয়েস গুলো আমাকে আবার মনে করেন তার ধরে পারে, ধরার পরে মনে করেন অনেক কিছু মনে সত্যি করতে গেলে ঠিক হয়ে যাবে। সে আমাকে বলে আমি তোমার সাথে সংসার করতে গৌড়া দেবো, তাই কেমন গৌড়া দিয়ে পারে তার আমি কক্সবাজারে গেছে, তাহলে রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে একমাত্র মদ খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তাকে দুটিতে মানায়, সে নাচে ভালো, এবং তাকে চার মনে করেন তার মায়ের প্রেমে পড়ে গেছে, সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে, এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না, এই জন্য হয়তো সে তাকে ঘুরতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সটুকু তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন। এখন কথা কি ম্যাক্সটুকু আমি দৌড় দেবো না, রিয়ামনি রইল দেখি আমি দেখি ঘুরে পরে মনে করেন রিয়ামনি ম্যাক্সের কাছে তুলে দেয়, ঘুরে পরে সেই ম্যাক্সের কাছে তুলে দেয়। আপনারা তো প্রেম করেই বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না। ভালোবাসা হলো কি জানেন, ভালোবাসা সংসার দুইটা দিন। সে যদি কাউকে ভালোবাসে, যত আঘাত ক্যাসাল গন্ডগোল সে সংসার নষ্ট করবে না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না, সে তো ফ্যামিলিকে পরিবারকে ভালোবাসে, দুইটা বছর ধরা পড়লো, তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজে কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো, সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায়, তার আসলে সম্মান করতে কিছু নেই। আলম ভাই, যেমন সম্মান রিয়ামনির নাই তেমন সম্মান আপনার। কিছুদিন আগে, 1 মাস আগে আপনি সারা রাত জেগে থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেল, আবার 1 মাস না যেতে আবারও আপনি হাতে নাতে, আগের বারও কিন্তু হাতে না দিয়ে ধরেছেন। আচ্ছা ঠিক আছে, একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়ে সংসার আবারও কেন? আচ্ছা এখন ঘটনা লাগে, আমি তো বারবার দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকানোর জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে যেহেতু মুখে সে বলে সংসার করবো আপনাকে সামনে, সে আলমক ভালোবাসে, আমরা মিসকুট করে আমরা থানায় গেলাম, বুঝতে পারছি যে আমি তো তার নামে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্য সে আমার কাছে কৌশলে এসেছিল, কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে। মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না, তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়বার তো তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আমার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে। দ্বিতীয়বার দেওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে, এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওখানে। এটা আমরা কোথাও হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খ্যাতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামনি ম্যাক্স ভিডিও দুটোই। কারণ আপনি সবাই জানেন ম্যাক্স ভিডিও আপনি যেটা বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগছে, এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে। একে কে চিনতে ছিল ভাই? আপনি ওই কথা বলে রিয়ামনিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিলাম তাদেরকে আপনি সামনে প্রেজেন্ট করতে। আবার যদি আপনারা সরি করে বলেন, খুব করে রিকোয়েস্ট করে, আবার কি আপনি সরি তো একবার বলে তো আপনি মাফ করে এসেছেন,